প্রিয় ছাত্রবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, অবশ্যই বাসাতেই আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস শুরুর আগে তোমাদের কিছু বিষয় নিয়ে অবগত করতে চাই। তোমরা হয়তো অনেকেই, যতটুকু আমি জানতে পেরেছি থ্রু ইউর কমেন্টস অ্যান্ড রিয়াকশনস, তোমরা অনেকেই হয়তো বা কিছুটা উদ্বিগ্ন আছো তোমাদের ফিউচার নিয়ে, যে তোমরা এখন প্রায় এক বছর তোমরা পড়াশোনাবিহীন ঠিক নাও, আমাদের সাথে তোমাদের যে যোগাযোগ বা শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম সেটা ব্যাহত হয়ে আছে, তোমরা সেটা থেকে বঞ্চিত হয়ে আছো এবং তোমরা অনেকেই উদ্বিগ্ন তোমাদের ভবিষ্যৎ নিয়ে, যে কি হতে যাচ্ছে বা আমরা কোথায় যাব। আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা হয়তো অনেকে জানো, তারপর বলছি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বর্তমান সময়ে বাংলাদেশ সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দ যেটার উপর বেশি জোর দিচ্ছে বা যেটাকে নিয়ে ভাবছে সেটা হচ্ছে জনস্বাস্থ্য, এবং কোনোভাবেই যাতে মানুষের জীবন ঝুঁকির মধ্যে না পড়ে। এবং বিশ্ব নেতৃবৃন্দ সবাই চেষ্টা করছে যাতে বর্তমান যে প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিক, এটা থেকে উত্তরণ কিভাবে লাভ করা যায় এবং এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য যে ভ্যাকসিন, সেটার উৎপাদন নিয়ে অবশ্যই সবাই চেষ্টা করছে। আমাদের সরকার চেষ্টা করছে, যদি তার উৎপাদনের সাথে সরাসরি ওভাবে জড়িত না হলেও কীভাবে এই ভাইরাস মুক্ত হওয়ার জন্য যে আমাদের ভ্যাকসিন, সেই ভ্যাকসিনগুলো আনার ব্যবস্থা করা যায়, সেগুলো নিয়ে চেষ্টা করছে। সো তোমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি, আমাদের স্যার শামীম আহমেদ, আমি যখন অনার্সে ছিলাম তখন আমাদের অনার্সে প্রায় 22 মাস সেশন জ্যাম ছিল। তোমাদের তো সেই সময়টা দেখতে হচ্ছে না, বা সেই লসের হয়তো পড়তে হবে না সেই সময়টুকু। সো জাস্ট টেক ইট অ্যাজ এ রেগুলার পার্ট। তোমরা এত বেশি উদ্বিগ্ন হবে না বা এত বেশি হতাশ হওয়ার কিছু নেই। তোমরা তোমাদের অবস্থান থেকেই তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখবে এবং এভাবেই হয়তো বা তোমরা কিছুটা হলেও নিজেকে এনগেজ করতে পারবে। সো পড়াশোনার মধ্যে থাকবে এবং আমরা সবাই আশা করি এই প্যান্ডেমিকটা অচিরেই চলে যাবে। এবং মানুষের জীবন আসে, আপস অ্যান্ড ডাউনস আসে। তোমরা এটা ভেবে নিতে পারো যে তোমাদের ক্লাসে 250 জন স্টুডেন্টের মধ্যে প্রতিদিন হয়তো একজন দুজনের কোনো সমস্যা হতেই পারে, সো ইন্ডিভিজুয়াল লেভেলে। কিন্তু আমাদের যে বর্তমান সময়ে প্যান্ডেমিক, এটা ধরো সবার জন্য এটা দুর্যোগ। সো জাস্ট টেক দিস অ্যাজ এ কমন ট্র্যাজেডি, এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই সমস্যা থেকে আমরা উত্তরণ লাভ করবো। সো তোমরা বেশি আপসেট হবে না, তোমরা তোমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাও এবং হোপফুলি ইউ উইল গেট সাম পজিটিভ রেজাল্টস ইন ফিউচার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গেট ইনটু বিজনেস। আমরা যেখানে শেষ করেছিলাম আমরা এক্স্যাক্টলি সেখান থেকে শুরু করব এবং তারই ধারাবাহিকতা আজকে অগ্রসর হব। আমরা ছিলাম ডায়নামিক ইকোনমিক্স অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, এবং আমরা গত লেকচারে আমরা শেষ করেছি ডেফিনিট ইন্টিগ্রাল কীভাবে করা যায় এবং অ্যাপ্লিকেশনস অফ ইকোনমিক্স আর ইকোনমিক অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশনটা কেন করবো এবং ইকোনমিক্সে এটা কী অ্যাপ্লিকেশনস হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। তো আমি প্রথমে কিছু প্রবলেম লিখে নিই। যেমন ধরো so it is function and the মোট আয় অপেক্ষক। এটা নির্ণয় করতে হবে। সো আমার একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশন থেকে you can take this as marginal revenue. So marginal revenue function, এবং মার্জিনাল রেভিনিউ ফাংশন থেকে আমাদের মোট আয় অপেক্ষক, দ্যাট ইজ টোটাল রেভিনিউ আমাকে বের করতে হবে, এবং একটা কন্ডিশন দেওয়া আছে f0 is equal to 70. So how can we get this? তার আগে বলে নেই, আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছি, ডিফারেন্সিয়েশন মিনস দ্য চেঞ্জ, আর
Marginal means additional unit. So that is the change. Integration is totally opposite of differentiation. That is, চেঞ্জটা কোথা থেকে এলো সেটাতে ফেরত যাওয়ার একটা উপায়। সো আমার যেহেতু এখানে মার্জিনাল রেভিনিউ ফাংশন দেওয়া আছে, সো মার্জিনাল রেভিনিউ ফাংশনকে যখন আমি ইন্টিগ্রেট করবো তখন আমি একটা টোটাল রেভিনিউ ফাংশন পাবো। সো আমরা এভাবে শর্টকাটে লিখে ফেলি। সো TR equal to solution f of x dx. So টোটাল রেভিনিউ আমি যখন মার্জিনাল রেভিনিউকে ইন্টিগ্রেট করবো তখন সেটা আমি টোটাল রেভিনিউ ফাংশনটা পাবো। তাহলে টোটাল রেভিনিউ ফাংশনটা কত দেওয়া আছে এখানে? 2 plus x square plus x cube dx. Okay, so 2 means আমি যদি আলাদা করি, যারা বিগিনার্স, বরাবরই বলি যারা বিগিনার্স বা যারা একটু উইক in case of solving this types of problems, so তারা স্কিপ করবে না, তারা চেষ্টা করবে ডিটেইল ওয়েতে করার জন্য। আর যারা একটু এক্সপার্ট হয়ে গেছে ইটস ফাইন। তো তাদের জন্য আমি বলছি যে এটা যেহেতু কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট বাইরে কিছু নাই মানে কি 1 means x to the power 0, that is x plus x square means x cube by 3, that is পাওয়ার সাথে 1 যোগ আর নিচে হলো তোমার পাওয়ার প্লাস 1, এটা হলো তোমার x to the power 4 by 4 plus c. So this is the solution. এখন বলা হয়েছে যেখানে f of 0 equal to 70, that is যদি f of x equal to 0 হয়, তার মানে f of 0 equal to 70 means প্রত্যেকটা ক্ষেত্রে যদি x এর মান 0 হয়ে যায় তাহলে 2 into 0 plus x by 3, x by 3 মানে x is 0. So every case 0 plus c equal to 70. So 0 0 0 তার থাকছে c equal to 70. তার মানে যদি f of x equal to 0 আমার কন্ডিশনটা দেয়াই আছে, সো in that case আমি 0 বসিয়ে দেবো, x এর জায়গায় x এর ভ্যালু জায়গায় সব 0 বসিয়ে দিলে যেটা হয় কনস্ট্যান্টের ভ্যালু 70 হয়ে যায়। তাহলে আমার টোটাল রেভিনিউ ফাংশন কত হচ্ছে? TR equal to 2x plus x cubed by 3 plus x to the power 4 by 4 plus 70. So this is the function of total revenue. যাচ্ছে আছে। So আমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের একটা মিসিং থাকে। সরি, আমাদের কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েট করে তখন সেটা 0 হয়ে যায়। সো বারবার যেটা বলা হচ্ছে, আমাদেরকে এর জন্য একটা কনস্ট্যান্ট নিতে হয় যাতে মূল জিনিসটা যেটা হারিয়ে না যায় আর কি। তার মানে আমরা যাতে পূর্ব অবস্থানে ফেরত যেতে গিয়ে যাতে এটা মিসিং না হয়ে যায়। সো দিস ইজ দ্য টোটাল রেভিনিউ। তুমি যদি এটাকে আবার ইন্টিগ্রেট করলে এটাই আসবে। So this is how we can solve this. আমরা আরেকটা সলিউশন করার চেষ্টা করি। যেমন ধরো মার্জিনাল রেভিনিউ ফাংশন দেওয়া আছে, that is 28q minus e to the power minus e to the power 0.3 q and TR, that is total revenue, and AR যেটা বের করতে হবে। Okay, so this is the problem. মার্জিনাল রেভিনিউ ফাংশন একটা দেয়া আছে এবং এখান থেকে আমাদের টোটাল রেভিনিউ এন্ড এভারেজ রেভিনিউটা বের করতে হবে। সো আমি যদি টোটাল রেভিনিউ বের করতে চাই,
কিউ অথবা that is 28q minus e to the power 3q dq. So how can we solve this? এটা কিন্তু so this is not product rule না addition and subtraction rule. So আমি যদি আলাদা করে ফেলি 28q that is 28 q square by 2 minus e to the power 0.3q divided by 0.3 plus c. So this is what for the exponential rule. Exponential তোমাদের আশা করছি তোমাদের মনে আছে। Exponential rule. So তোমাদের আশা করছি এটা মনে আছে। So this is what তুমি চাইলে এটাকে একটু এভাবে লিখতে পারো 0.3 means 3/10. No, বই জায়গা সেটা ভুল আছে। So I will go for this. I have 14q square minus 10/3 হবে into e to the power 3q plus c. তাহলে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি কি, যদি তোমার কোনো প্রোডাকশনই যদি না হয়, দ্যাট ইজ কোনো উৎপাদনই যদি না হয়, দ্যাট ইজ ইফ কিউ ইজ ইকুয়াল টু 0, ধরো একটা ফ্যাক্টরি পেন উৎপাদন করে, তার কাজ হলো কলম উৎপাদন করা। তো যত বেশি কলম উৎপাদন করবে তত বেশি তার টোটাল রেভিনিউ টোটাল আয় হবে। যদি কলম কোনো উৎপাদন না হয়, টোটাল রেভিনিউ কত হবে? 0. So if no pen is produced, that is Q is equal to 0, the total revenue is equal to 0. তাহলে Q equal to 0 হলে TR equal to 0 হবে। তাহলে যদি আমি Q to 0 বসাই, TR equal to 0 যদি হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় Q এর জায়গায় 0 হবে এখানে। তার মানে 14 into 0 equal to 0, এটাও 0 হয়ে যাচ্ছে। এখানে যদি Q আছে, e to the power 0 equal to 1 হবে, সরি, এটা minus 10/3 into e to the power 0 plus c equal to 0. So এটা কেন কিভাবে লাভ সেটা বলছি। এই জাস্ট কিউ এর জায়গায় 0 বসিয়ে দিবে। তার মানে 0.3 into 0, that is e to the power 0. 0 multiply by any number is equal to 0. So e to the power 0. আবার একটা যদি বলে রাখি, e to the power 0 is equal to 1. So minus 10/3 into 1, that is 10/3 plus c equal to 0, that is c equal to 10/3. তাহলে আমার এই যে এই c এর ভ্যালু আমি পাবো কোথায়? 10/3. কিভাবে পেলাম? একটা অ্যাজাম্পশন থেকে যে যদি উৎপাদন 0 হয় তাহলে টোটাল রেভিনিউ 0. So this is the assumption and condition as well. তাহলে আমি টোটাল রেভিনিউ ফাংশনটা কিভাবে লিখতে পারি? TR equal to 14q square minus 10/3 e to the power 0.3q plus 10/3.
সি এর জায়গায় আমি 10/3টা রিপ্লেস করে দিলাম। সো দিস ইজ দ্য টোটাল রেভিনিউ ফাংশন। আমার তো একটা বের করতে বলেন, আমাকে এটা হয়ে গেল। তো আমাকে এভারেজ রেভিনিউ বের করতে হবে। অর্থাৎ এভারেজ রেভিনিউ ইকুয়াল টু TR/Q। গড় উৎপাদন, মোট যে উৎপাদন হয় সেটাকে টোটাল উৎপাদন দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। সো টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু 14Q স্কয়ার মাইনাস 10/3 e to the power Q প্লাস 10/3। এটাকে আমি যদি Q দিয়ে ভাগ দেই তাহলে এটা কত হচ্ছে, এখানে 14Q একটা কিউব কেটে যাবে, আর এখানে কি হচ্ছে 3টা নিচে চলে আসছে। 10/3Q e to the power 0.3Q প্লাস এটাও 10/3Q। আশা করি তোমাদের লেখাগুলো বোঝা যায়, যদিও লিখতে কষ্ট হচ্ছে এবং লেখাগুলো যার পরে জঘন্য আমি স্বীকার করে নিচ্ছি, এতদিনে ঠিক হয়নি আর সামনে ঠিক হওয়ার সম্ভাবনা নেই। এনিওয়ে, সো দিস ইজ পয়েন্ট, দিস ইজ পয়েন্ট, দ্যাট ইজ দশমিক। সো আমরা দুটো টাইম পেয়ে গেলাম, যেটা যেভাবে বের করতে বলা হয়েছে, টোটাল রেভিনিউ অ্যান্ড এভারেজ রেভিনিউ, এভাবে আমাদেরকে বের করতে হবে। সো দিস নট সো মাচ টাফ or difficult. If you got the previous ones, আগে যেগুলো করা হয়েছে এগুলো তুমি যদি ভালোভাবে বোঝো তাহলে এগুলো বের করার কোনো সমস্যাই না। অ্যান্ড দিস আর দ্য মেইন থিংস। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসবে, তবে আমি চাই সেটা গলদকরণ না, মুখস্থ করো না, এটা তুমি আসলে বুঝে করো। বুঝে করলে যেটা হবে ইন ফিউচার এবং নেক্সট লেভেল, হায়ার লেভেলে তুমি যে কোনো ধরনের এই রিলেটেড প্রবলেম সলভ করতে পারো। আমরা শুধুমাত্র পরীক্ষার খাতায় ভালো করার জন্য পড়ি, আসলে এই পড়াটা দিস ইজ জাস্ট মিনিংলেস। সো বুঝে পড়াটাই সেটা থেকে যাবে, স্থায়ী হয়ে যাবে। সো চেষ্টা করবে ওইভাবেই পড়ার জন্য, ওইভাবে অগ্রসর হওয়ার জন্য, যে আগের যদি বুঝে থাকো এগুলো তোমার বোঝা সহজ হয়ে যাবে। ওয়ান থিং, অ্যান্ড অ্যানাদার থিং ইজ এক্সামে এই টাইপের কিছু আসে। সো ট্রাই টু ডু অ্যান্ড সলভ দিস অ্যাট হোম অ্যান্ড ভেরি কেয়ারফুলি। আমরা দেখি আরেকটা করা যায় কিনা। আচ্ছা থাক, আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট লেকচারে চেষ্টা করবো আরও ডিটেইলড কিছু করা যায় কিনা, এবং তোমরা এর মধ্যে বাসায় করার চেষ্টা করবে, বাসায় করবে, অবশ্যই করবে। এবং আমি আশা করবো আমরা নেক্সট ক্লাসে যেখান থেকে শুরু করবো সেখান থেকে তোমরা সবাই সমান ক্যাপাসিটি বা সমান আন্ডারস্ট্যান্ডিং নিয়ে শুরু করবে, যাতে আমি মনে করি না সবাই সমানভাবেই বুঝেছে। সো মেক ইয়োরসেলফ প্রিপেয়ার ফর দ্যাট অ্যান্ড বাসায় চেষ্টা করো। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।